নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি শিক্ষিত দলের পার্টি। নিঃসন্দেহে বাংলাদেশ জামাতে ইসলাম বাংলাদেশ ইসলামপন্থীদের একটি পার্টি। নিঃসন্দেহে বাংলাদেশ জাতীয় পার্টি কৃষকদের পার্টি। কিন্তু বাংলাদেশটা একটি 12 ভাতারি জাতি। এই 12 ভাতারি জাতির দল হচ্ছে আওয়ামী লীগ। ধোপা নাপিত রিক্সাওয়ালা, সঙ্গীত সাহিত্য ভিক্ষুক মাস্টার ছাত্র সবাই মিলে একটা দলের, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া বাকি সবাই কিন্তু গোত্রীয় দল। এই যে কিছুদিন আগে দেখবেন যে বিএনপি দাবি করছে তাদের দলে হচ্ছে সবচেয়ে বেশি শিক্ষিত লোক, এবং এলাকার সবচেয়ে শিক্ষিতরাই হচ্ছে ওই দলটা করে। হ্যাঁ, ট্রু হতে পারে, ওই দলের সবচেয়ে বেশি উকিল আছে, ওই দলের সবচেয়ে বেশি ব্যারিস্টার আছে, হতে পারে। এবং জামাতে ইসলাম সহ এবং ইসলামী দলগুলোতে সবচেয়ে বেশি ধার্মিক লোক আছে। কিন্তু বাংলাদেশ 12 জাতির দেশ। এই 12 জাতির প্রতিনিধিত্ব কারা করবে, কারা করে? এটা মুখে বলার কিছু নাই। এগুলো হচ্ছে আপনার দীর্ঘদিন গবেষণার পরে আপনি পাবেন। আপনাকে আমি বলে দিলাম আর আপনি রিসিভ করে ফেললেন, বিষয়টা এরকম না। আমি আজকে বলছি, এটা মাথায় নেবেন। 1 দিন 2 দিন 3 দিন 1 বছর 5 বছর 10 বছর পরে, এখন যার বয়স 20 বছর, সে 50 বছর বয়সে যেটা হয়তো তার অনুভূতিতে আসতে পারে যে না, এই লোকটা যে কথাটা বলছে সে কথাটা আসলে এরকম বিষয়টা। তো হ্যাঁ, আমাদের এখানে যেমন মানে হাল ধরার বিষয় আর কি, হাল ধরার বিষয়, হাল একজনই ধরে, নৌকায় অনেকে উঠতে পারে বা গাড়িতে অনেকে উঠতে পারে, একজন ড্রাইভার থাকে। এখন সে ড্রাইভার কার মতাদর্শে আছে এটা দেখার বিষয়, একজন ড্রাইভার কোন মতাদর্শে থাকে। তো আসলে আমরা বেশিরভাগই দেখি যে বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র দল যাদের হচ্ছে দলে হচ্ছে 12 জাতি আছে। মানে এই দলে ধার্মিক আছে, এই দলে অধার্মিক আছে, এই দলে কৃষক মজুর চাষা ভূষা শিক্ষিত অশিক্ষিত, টোটাল কথা হচ্ছে একটা দেশে যত শ্রেণীর লোক থাকে, একটা সমাজে যত শ্রেণীর লোক থাকে, প্রত্যেকটা শ্রেণীর লোকই এই দলটাতে দেখা যায়। এবং এই দলের উপর থেকে নিচ পর্যন্তও দেখা যায়। মমতাজ অশিক্ষিত, কিন্তু একজন লোক সে যেই মিউজিক করে, তার যে সেক্টর, সেই সেক্টরে সে তো সর্বোচ্চ শিক্ষিত। তাহলে তাকে অশিক্ষিত কীভাবে বলেন? সে বাংলা পড়তে পারে, বাংলা রিডিং পড়তে পারে। এখন তার কাজ তো, সে তো ফরেন মিনিস্ট্রি না, তাকে তো ফরেন মিনিস্ট্রিতে দেওয়া হয় নাই যে সে গিয়ে আমেরিকার ফরেনারদের সাথে কিভাবে কথা বলবে, তাদের ফরেন কালচারের সাথে কিভাবে কথা বলবে। তার মন্ত্রিত্ব বা তার এমপিত্ব তার জনগণের সাথে, সে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদে আইসা তার জনগণের কথা সে বুঝায় বলতে পারে কিনা, এতটুকু শিক্ষিতই দরকার ছিল উন্নয়ন করার জন্য, মানুষকে চলাচলের জন্য। যদি এর বাইরে ধরেন তাহলে ঢাকাতে সবচেয়ে বেশি শিক্ষিত লোক, মানে ঢাকার যে আসনগুলো সেগুলো সবগুলো হাড্ডাহাড্ডি লড়াই, সবচেয়ে শিক্ষিত। ওই হিসাবে মানে ঢাকার কোনো উন্নয়ন তো নাই। মানে ঢাকার কোনো উন্নয়ন নাই বলতে, ঢাকার যে উন্নয়নগুলো হয় এটা দুইভাবে হয়। একটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, আরেকটা হচ্ছে ব্যক্তি মালিকানা পৃষ্ঠপোষকতায়। এখানে রাজনৈতিক অথবা অন্য কোনো মতাদর্শের পারিপার্শ্বিক যে উন্নয়ন, সেটা রাজধানীতে কখনোই দেখা যায় না। কারণ এখানে মিছিল হইলে বাংলাদেশের 64টা জেলা থেকে মানুষ আসে, শুধু এখানকার মানুষ থাকে না। তার মানে এখানে অনেক বিষয় গবেষণা করতে হবে। যারা শুধুমাত্র ছাত্রলীগ করেন বা আওয়ামী লীগ করেন, তারা মনে করেন জয় বাংলা মুখে একবার বললেই আওয়ামী লীগ হয়ে গেলেন। বা এটা তো হয় না। কারণ এটা হয় না হচ্ছে আগে তাদেরকে ধারণ করার চেষ্টা করেন, এবং আপনাদের পূর্ববর্তী যে বড় বড় নেতারা ছিল তারা কিভাবে এই দলটাতে আসছে, তাদের ত্যাগ কী, এগুলো নিয়ে স্টাডি করতে হবে, আপনাদেরকে জানতে হবে। নিজে যদি পড়তে না পারেন তাহলে সত্যি কথা পড়তে পারে, সত্যিভাবে জ্ঞান আছে এরকম একটা লোকের কাছে যান, গিয়ে শিখেন। কোনো জিনিসই ভাই এত সহজে অর্জিত হয় না। আপনার মানে আমাদের দেশের এমপিরা মন্ত্রীরা পর্যন্ত প্রধানমন্ত্রীর আপনার হচ্ছে এই গুণগান গাইয়াই মনে করেন যে দেখা যাচ্ছে আপনার দিনকাল পার করে দিতেছে। কিন্তু সঠিক একটা ইতিহাস, আপনার একটা আদর্শ আপনার নিয়ে যেতে হবে। আপনার একটা আদর্শকে সামনে রাখাই তারপরে বর্তমান সোসাইটিটাকে উন্নয়নের ধারপ্রান্তে নিয়ে যেতে হবে। আপনি যদি চিন্তা করেন যে না, আমি আজকে একদিনের ভিতরেই অন্য একটা পলিসি এনে চেঞ্জ করে ফেলবো, প্রশাসন চেঞ্জ করে ফেলবো, অথবা অমুককে সরাই দিব তমুককে সরাই দিব, কিন্তু মনে রাখবেন এখানকার লোক সবগুলা কিন্তু এক বাজারের সদাই খায়।
সবার মাথার ভিতরে আপনি রুলস যাই করেন, সবার মাথার ভিতরে কিন্তু আমাদের সংস্কৃতিটা ঘুরতেছে যে আমরা এই সংস্কৃতির উপর বড় হয়েছি। তার মানে আপনাকে সবার আগে সংস্কৃতি নিয়ে কাজ করতে হবে, কালচার নিয়ে কাজ করতে হবে। যে আপনি কালচার থেকে, আমাদের সমাজ থেকে যদি দুর্নীতিকে না বলতে হয়, তাহলে সেটা শুধু আওয়ামী লীগ না, সেটা শুধু বিএনপি না, সেটা কোনো একটা নির্দিষ্ট দল না, সেটা হচ্ছে যখনই এবং যে কোথাও যখনই কোনো অন্যায় দেখবেন, তখন অন্যায়ের পক্ষে না বলবেন। এতে দেখা যাবে কি, এতে দেখা যাবে যে একটা সময় আর কেউ অন্যায় করতেছে না। কারণ হচ্ছে অন্যায়গুলো হচ্ছে কি, অন্যায়গুলোর বেশিরভাগ হচ্ছে ভুল বোঝাবুঝি, মিস্টেকিং, মানে সে জানতো না, সে মনে করতো যে এটা যেহেতু ওই লোকটা করছে মনে হয় এটাই মনে আইন, কিন্তু আসলে বিষয়টা এরকম না। যেমন আমরা ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত 100-র উপরে বই পড়ি, কিন্তু আমাদের সর্বপ্রথম পড়া উচিত হচ্ছে আমাদের রাষ্ট্রীয় সংবিধান। যে রাষ্ট্রীয় সংবিধানটা আমাদের পড়লে একটা নাগরিকের জীবনের দুর্ভোগের 12 আনা কমে যাবে। একটা মেয়ের বিয়ের আগে তার বিয়ে পর্যন্ত কি আইন বলে, বিয়ের পরে তার সংসারে কি আইন বলে, তার অধিকার কি, এই সব কিছু আমাদের সংবিধানে আছে। যেই সংবিধানের বইটা আমাদের ক্লাস 1 থেকে যদি আমাদেরকে 10টা পার্টে পড়ানো হয় ক্লাস 10 পর্যন্ত, তাহলে আমাদের বাংলাদেশের নাগরিকদের সচেতনতার লেভেল এতটাই বেড়ে যাবে যেটা চিন্তাও করা যায় না। তো পলিটিক্যাল পার্টির লোকজন তারা তাদের চেয়ার বসাইতে আসলে অনেক দুষ্কর, কিন্তু আমাদের এখানে হচ্ছে মতামতের ভিত্তিতে, মানুষের মতামতের ভিত্তিতে যদি সমাজে কিছু কিছু সংস্কার আনতে শুরু করে সরকার, যে কোনো সরকার আসলে যদি মানুষের, সাধারণ মানুষের অথবা বিজ্ঞানীদের মতামতের ভিত্তিতে একটু একটু করে যদি সমাজ সংস্কার শুরু করে, তাহলে দেখা যায় একটা সময় আমরা 30 বছর 40 বছর পরে যে আমরা ক্লিন সোসাইটিতে আমরা পৌঁছাবো। কিন্তু আমরা যদি চিন্তা করি যে না, আজকে আমাদের সমাজটাকে আমরা উপড়ে ফেলবো, তাহলে মনে রাখবেন যে উপর থেকে যে ময়লাটা নিচে ঢেলা দিতেছেন, সেই ময়লার ভিতর যদি কোনো বীজ থাকে, সেই বীজ ফাইটা আবার উঠবো নিচ দিয়া, সেই বীজ আপনার পরবর্তী জেনারেশন নামে আবার সেখান থেকে উঠবে। সেটা যেই হোক, সেটা হতে পারে আওয়ামী ঘরানার লোকজনের কাছে হতে পারে যে আমরা রাজাকারদের শব্দের মেরে ফেলবো বা সব ধ্বংস করে দেবো না, এরকম তারাও চিন্তা করতে পারে না। কারণ হচ্ছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে 1971 সালের পরে, তারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের পক্ষে তাদের বিশ্বাস অটুট ফিরিয়ে আনার দায়িত্ব এই দেশের সংস্কৃতির লোকজনের, এই দেশের ধর্মীয় ঘরানার লোকজনের, এই দেশের রাষ্ট্রের। তাদেরকে কখনোই কোনো মানুষকে, কোনো প্রাণীকে তার প্রাকৃতিক মৃত্যু আসার আগে তাকে হত্যা করে ফেলা, জেলে দিয়ে দেওয়া, এগুলোর থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সমাজে প্রত্যেকটা শ্রেণীর মানুষকে হচ্ছে আমাদের সচেতন করতে হবে। সচেতনতার কোনো বিকল্প নাই। আমরা সচেতন করার আগে মানুষকে কিছু হিংসামূলক ঠেসমারামূলক দু একটা কথা বলি, যে কারণে আমাদের যে ভালোবাসাগুলো, সে ভালোবাসাগুলো ঘৃণাতে পরিণত হয়। তো সে কারণে হচ্ছে আমরা যারা জানি আমাদেরকে হচ্ছে আরেকটু কোমল, আরেকটু সফট হইতে হবে। এবং আমাদের যুদ্ধ, মানে কিছু হলে যুদ্ধ ডাক দেওয়া যাবে না। কিছু হলে আমরা যুদ্ধ করতে পারি, বাকযুদ্ধে জড়াই যেতে পারি আমরা, কিন্তু আমরা হাত যুদ্ধে জড়াইতে পারি না। বাকযুদ্ধ থেকে আমরা অনেক নতুন শব্দ, অনেক নতুন ইতিহাস, অনেক নতুন রেফারেন্স আমরা বের করে নিয়ে আসতে পারবো। তো হাত যুদ্ধের মাধ্যমে আমরা একে অপরকে মেরে ফেলবো, যেটা দায় নিতান্তই নিজের উপর পড়বে। সারা পৃথিবীতে আপনাকে জাস্টিস দিয়ে বেড়াবে। রাত্রে ঘুমানোর পরে আপনার বিবেক আপনাকে নাড়া দিবে, আমি একটা লোককে হত্যা করলাম। ভালো থাকবেন।